আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা এই মসজিদের কাজ শেষ করছি এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গাঁথুনিটা বাদ ছিল এটা কমপ্লিট করার চেষ্টা করছি এবং এখানে সম্পূর্ণ টাইলস দিব আর চারি সাইডে সব প্লাস্টার করা হবে ইনশাল্লাহ। এবং আজকে কিন্তু সকাল থেকে এই পর্যন্ত কাজ হয়েছে এবং এখন হয়তো 1টা বাজে, 1টা 2-3 বাজে এবং আরও বিকাল পর্যন্ত কাজ হবে। এবং এই পাশেও তার ব্যতিক্রম নয়, এখানেও গাঁথুনি দিয়ে প্লাস্টার করে টোটাল মসজিদটা একটা সুন্দর পরিবেশ করার আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আসলে এই ভালো ভালো কাজগুলো আমরা আসলে করতে পারি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, কেননা ওখানেও আর একটা কাজ চলছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এবং এখানে আমরা যেটা করতে চাই সম্পূর্ণ প্লাস্টার করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। আসলে সকল প্রশংসা হচ্ছে মহান আল্লাহর জন্য, তিনি আসলে এই কাজগুলো আমাদের করার সৌভাগ্য দিয়েছেন বলে আমরা করতে পারি। এখানে সব কিছুই প্লাস্টার করা হবে, সুন্দর একটা পরিবেশ মার্জিত করা হবে। এবং এখানে আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন যে আমরা এখানে টিউবওয়েলটা বসিয়েছিলাম এবং আজ তার গোড়াটা পাকা করা হচ্ছে এবং ঢালাই করেই পাকা করা হচ্ছে। কেন নয়, এটা আসলে দীর্ঘস্থায়ী হয়, যদি আমরা ঢালাই করে করি তাহলে এটা দীর্ঘস্থায়ী হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা জায়গায় আমরা প্লার মতো করে দিব। যে বিগত যে মসজিদগুলো আপনারা দেখেছেন, মসজিদের টিউবওয়েলগুলো দেওয়া দেখেছেন, মাদ্রাসায় টিউবওয়েলগুলো দেওয়া দেখেছেন, সেগুলো এখানে বসার জায়গা থাকে 1টি 2টি 3টি। অনেকে আছে মুরব্বী মানুষ, তারা আসলে এখানে বদনা নিয়ে বা উজু করবে, এখানে বসেই উজু করবে, তার জন্য এখানে বসার জায়গা হবে। এবং এই জিনিসগুলো আসলে অনেক বেশি সুন্দর দেখায় এবং বেশি ভালো লাগে। এই ডিজাইনটা আসলে আমি নিজেই করেছিলাম এবং আসলে এইভাবেই আসলে আমরা কাজ করে থাকি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমরা ভিতরটা কিন্তু সম্পূর্ণ টাইলস করব, মানে ভিতরটা সম্পূর্ণ টাইলস হবে এই কারণে যে মসজিদের ভিতরে যদি যেখানে নামাজ আদায় করে যারা মুসল্লি তারা যদি টাইলস উপরে নামাজ আদায় করে, এবং আমরা চিন্তা করছি যে সাদা টাইলসগুলো দেব, কারণ সাদা টাইলসগুলোতে নজরটা একটু অনেকেই নজর এদিকে ওদিকে চলে যায়, এই জন্য আমরা সাদা টাইলসটা দেওয়ার চেষ্টা করব। এবং আশেপাশে যারা এখানে বসবাস করেন তারা কিন্তু আসলেই অনেক গরিব মানুষ, দিনমজুর, এবং আমরা তাদের সাথেও ইনশাল্লাহ কথা বলবো যেদিন আমরা কাজ শেষ করব। এবং আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট দিতে থাকব এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাথরুমের অবস্থা, বাথরুম ঘরের যে অবস্থাটা খুব নাজেহাল, আমরা সেটা নিয়েও কাজ করার চিন্তাভাবনা করছি। আপনারা সবাই এগিয়ে আসবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি, যাতে অসহায় এবং দরিদ্র মানুষরা ভালো থাকে, যারা আসলে একটু নামাজ পড়ার জন্য যে ভালো জায়গাগুলো যেন আমরা করে দিতে পারি এভাবেই। এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল এবং দোয়া রইল, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। নিজের প্রতি এবং নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।